জন্ম সনদ অনুমোদনে অস্বাভাবিক বৃদ্ধি, তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের। বিহারের পর এবার পশ্চিমবঙ্গ এসআইআর ইস্যুতে তদন্তের হাওয়া বইতে শুরু করেছে। মালদা জেলায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে অনুমোদিত জন্ম সনদের সংখ্যা হঠাৎই অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ঘটনার তদন্তের নির্দেশ দেন। তথ্যে চমক, জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে জেলা পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে অনুমোদিত জন্ম সনদ 44,229টি। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 55,921টি। 2025 সালের 15ই জুলাই পর্যন্ত ইতিমধ্যে অনুমোদিত 23,026টি। অর্থাৎ 2023 থেকে 2024 সালের মধ্যে এক ধাক্কায় জন্ম সনদের সংখ্যা বেড়েছে 11,692টি। সন্দেহের তালিকায় 2 পঞ্চায়েত। প্রশাসনিক নজরে বিশেষভাবে এসেছে 2টি পঞ্চায়েত। ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। 2022 সালে অনুমোদন 25,602টি, গড় মাসিক অনুমোদন 711টি। 2025 সালে মার্চ মাসে অনুমোদিত 803টি। মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত 2022 সালের 536টি, 2023-এ 538টি, 2024-এ 4,547টি, 2025-এর 15ই জুলাই অবধি 3,240টি বার্ষিক অনুমোদন, অথচ 185টি 2025 সালের মার্চ মাসে অনুমোদিত 727টি। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তৃণমূল পরিচালিত যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরীর দাবি, এসআইআর ইস্যুতে মানুষের মনে ভয় কাজ করছে। যারা আগে জন্ম সনদ রেজিস্ট্রেশন করেননি তারা এখন হু হু করে পঞ্চায়েতে আসছেন। এটাই সংখ্যা বৃদ্ধির কারণ, অন্য কোনো বিষয় নেই। রাজনৈতিক তরজা, বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাবি, এসআইআর থেকে বাঁচাতে নথি জোগাড়ের নামে জালিয়াতি চলছে এবং তৃণমূল অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তদন্ত বলতে আমি প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি। প্রচুর ডিলেড রেজিস্ট্রেশন আছে। বিওমোজদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে। বিওমোজরা যে পর্যায় থেকে অ্যাপ্রুভ করতে পারেন তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে চলে এসছে, যেটা আসার কথা নয়। এখন প্রত্যেকটা জায়গা দেখে, কারণ যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে, কবে জন্মেছে, কোনো ভেরিফিকেশনের এসওপি আমরা এখনো পাইনি। ডিলেড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে রাজ্য সরকার, সেটা হচ্ছে সেখানে ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিও সাহেবের অনুমতি এবং তার এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া কোনো রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না, এটা নির্দেশ বেরিয়ে গেছে। আশা করা যায় তদন্তে আরও কিছু আসলে সেই অনুযায়ী নির্দেশও স্বাস্থ্য দপ্তর বের করবে। কোন পঞ্চায়েতের প্রতিনিধি? বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এসআই নিয়ে একটা আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে। এই এসআই বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে, এরা অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই। যাদের যেমন 45 বছর হয়ে গেছে, 46 বছর হয়ে গেছে, ওদেরও জন্ম সার্টিফিকেট নেই। ওরাও করছে, ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে। প্রশাসন দেখছে ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট সব দেখে দেওয়া হচ্ছে। তো আপনার এই পঞ্চায়েতে এতটা যে বাড়ছে দিনে দিনে, কত করে বাড়ছে মোটামুটি? 20-30 করে বাড়ছে। হ্যাঁ, 20-25 করে বাড়ছে প্রতিদিন। তো এটা আধার কার্ড, ভোটার কার্ড, পোলিও কার্ডগুলো দেখা হচ্ছে, স্কুল সার্টিফিকেট এবং গ্রামের বাসিন্দা, এগুলো রকম। কি দেখা হচ্ছে, মানে কিভাবে বলছেন আপনারা? সরকারি কাগজ মেনে ওরা আসছে, আমরা ওগুলোই দেখছি, ওটাই করছে, মেনেই করছে ওরা, ওটাই দেখছি। আমরা নিজে থেকে আমরা কোনো সংসদপত্র দিচ্ছি না।
এই বলে ফোন থেকে জন্ম সার্টিফিকেট আচ্ছা তো এসআইয়ের কারণে এসআই নিয়ে ওদের ভয় ঢুকে যাচ্ছে, আতঙ্ক। আতঙ্ক ঢুকে যাচ্ছে। ওই কারণে ওরা আগেই এই জন্ম সার্টিফিকেটটাই করছে এবং ওরাই আসছে করতে। এটা না, এতদিন আগে এই হেডিকটা ছিল না, এসআই আসার পর থেকেই এই হেডিকটা বেড়েছে। এই ঘটনাটি অলরেডি এনকোয়ারির জন্য জেলা সমাহর্তার এন্ড থেকে, সিএমও সাহেবের এন্ড থেকে, জেলা প্রশাসনের এন্ড থেকে অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে। আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে, আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার। কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয়, বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট। স্বরাষ্ট্র দপ্তরটা কার? স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে? আর এখানে বিজেপির চামচা বেলচারা বলছে যে অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশ যদি বাংলায় হয়ে থাকে তার জন্য দায়ী বিজেপি সরকার, কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ, সেই গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে তো অলরেডি যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ, সেই গ্রাম পঞ্চায়েতে যদি কোনো রকম অ্যানামেলি দেখা যায় তাহলে তো অলরেডি সেটার জন্য ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে। তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নয়। কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক আছে কি নেই, দ্যাট উইল বি আন্ডার দ্য সার্ভেলেন্স অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল দ্বারা পরিচালিত পঞ্চায়েত একই অবস্থা। মালদার যে দুটো, এগুলো তো স্যাম্পেল, এবং চুরি করে 15 বছর ধরে জিতছে। এবং বামফ্রন্ট সরকারের যে সায়েন্টিফিক রিগিং ছিল, সেই সায়েন্টিফিক রিগিংকে তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে গেছে। এবং এরা জেনে গেছে যে এদের থেকে মাটির তলা থেকে এদের সরে গেছে সমস্ত ব্যবস্থা, মানুষ এদেরকে চাচ্ছে না। সেই জন্য এই কোটি যে ভুয়ো ভোটার আছে তাদেরকে মদত দিয়ে ভোটে জয়লাভ করতে হবে, এটা তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের প্রথম এবং শেষ নির্দেশ। সেই জন্য সমস্ত জেলায় জেলায় প্রশাসনের সমস্ত বড় কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বেশি সরেজমিন করার দরকার নাই, যেখানে যা যা আছে সেইভাবেই আপনারা ভোটার লিস্ট পাবলিশ করুন। কিন্তু কেন্দ্রীয় ইলেকশন কমিশন এবার কিন্তু ছেড়ে কথা বলবে না, ওখানে দুধ পানি পানি হয়ে যাবে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি যে দাবি করছিল, ইলেকশন কমিশন সেটা বুঝতে পেরেছে। এসআইআর হোক, আমরা চাই সঠিক ভোটার যারা ভারতবর্ষের, তারা ভোট দিয়ে বাংলায় ভোটার যারা জয়লাভ করবে তাদেরকে রাখবে। আমাদের কথা পরিষ্কার, আমরা বলছি যারা ভুয়ো ভোটার তারা এখান থেকে যাক, যারা প্রকৃত ভোটার তারা ভোট দিয়ে যাকে সরকার আনবে সেই সরকার চলাবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।